জুমার দিন আজান শোনে তাড়াতাড়ি মসজিদে চলে আসো। তিনি আরও বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও। তিনি আরও বলেছেন সলাৎ শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তাআলা পয়সা উপার্জনের জন্য বলছেন। শুক্রবার শনিবার ছুটি তো বহু দূরের কথা, হাজারো দিবস, মা দিবস, জন্ম দিবস, ফালতু দিবস, এ তো বহু দূরের কথা। কোনো সুযোগ নেই। মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন, যতদিন শরীরে শক্তি আছে। ছেলের উপার্জন খেতে হবে না, ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না। যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করে খাবেন, এ কথাই ঠিক। এটাই আল্লাহর আদেশ, তাতে দিন হিসাবে নয়। জুমার দিনও আল্লাহ তাআলা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন। আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন। সলাত হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন আল্লাহর অর্থ সম্পদ পয়সাপাতি তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো, পয়সা রাস্তায় পড়ে নেই, কষ্ট করেই উপার্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেটা হল দিন মজুরি করে খাওয়া। তাতে সন্ধ্যায় টাকা শেষ হয়। সারাদিন কাজ করেছে, সন্ধ্যায় টাকা পাবে। ঘাম শুকানোর আগে পরিশ্রম করেছে যে তাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছেন। পরে আর একটা উপার্জন প্রায় দিন মজুরের মতোই, তা হলো মাসিক বেতনে চাকরি করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, নির্ধারণ করেছিলেন। মাস গেলে বেতন দেওয়া হতো। এইটা মোটামুটি পয়সা 25 দিনেই শেষ হয়। দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয়, আর চাকরিতে প্রায় 25 দিনেই শেষ হয়। 5 দিন ধার কর্য করে চলে, আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয়। সময়ের গতিতে বাপ মা টাকা চাইলে বলা হয় দেখি আম্মা এই মাসে তো পারলাম না, পরের মাসে যদি দেখি পারি, তো দেখা গেল পরের মাসও হয়ে উঠল না। এভাবেই জীবনটা পার হয়ে যায়। তার নাম দিন মজুরি, তার নাম চাকরি। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন ব্যবসা যদি পার্টনারে করে তাহলে বরকত বেশি আছে। কেন? 2 জন মিলে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন, 10 জন মিলে করলে 11তম আল্লাহ থাকেন। তবে এটা খুব কঠিন, রিস্ক। একজন যদি 10 টাকা আর একজনের অগোচরে সরিয়ে দেয়, তখন আল্লাহ বলেন ঠিক আছে, আমি তোমাদের ব্যবসার সাথে আর পার্টনার হিসাবে থাকলাম না, তোমাদের কাজ তোমরাই করো। তখন গন্ডগোল লেগে যায়, শেষ পর্যন্ত মামলা আরও কিছু। আর যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে, তখন আল্লাহ রাসূল বললেন আত-তাজিরা সাদিকা কুনা ইয়াউমাল কিয়ামা শাহুদা সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবী সিদ্দিক শহদাদের সাথে থাকবে। তার মানে আল্লাহ ব্যবসার কথা বলছেন জুমার দিনেও, আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবী রাসূল সিদ্দিক শহদাদের সাথে থাকবেন। তিনি আরও বললেন দেখো আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাশুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথা বলছিলেন এভাবে, আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন এভাবে। তবে জমি চাষের জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমি চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন, এতে অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সমাজের প্রয়োজনে নামতে পারে না। জমি চাষ জায়েজ, তবে তিনি পছন্দ করেননি। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাতে ব্যবসা করে খেতে হবে, এটাই সবচেয়ে উপার্জনের পথ উত্তম। আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে। আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি ছোট থেকে ছোট, কম থেকে কম পয়সার ব্যবসা
তাহলে আপনাকে লোন নিতে হবে না। ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী আপনি সাজবেন, ছেলে মেয়ের বইয়ের জন্য কোটি টাকা দামের শাড়ি কিনবেন, 550 টাকা দামের আইসক্রিম কিনবেন, ব্যাংকে কোটি কোটি টাকা পাই, এ ব্যবসার 5 পয়সা দাম নাই, শেষে 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার দিনে আসতে বলেছেন। সলাৎ শেষ হলে আবারও ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন তোমরা অর্থ সম্পদ পয়সাপাতি উপার্জন করো, এটা আল্লাহর আদেশ। বসে থেকে পয়সা উপার্জন হয় না, সবাইকেই পয়সা উপার্জনের পিছনে জোরালো প্রাণপণে চেষ্টা করতে হবে, কেননা এটা আল্লাহর আদেশ। বসে কোনো দিন খাওয়ার চেষ্টা করবেন না, ছেলেমেয়ের অর্থ সম্পদ খাওয়ার দিন চেষ্টা করবেন না, ভুল হিসাব। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আজানের বিবরণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুআদ্দিনুনা আনাকান নাসি ইয়াউমাল কিয়ামা আতওয়ালান নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। যারা আজান দেয় বিচারের মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে হুবাহু বলেছে মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের কাঁধ উঁচু হবে, মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সালাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে, এই জন্যই হয়তোবা বেশি মর্যাদা, বা এখানে আল্লাহকে সম্মান করা হয়, অনেক শব্দ আছে, এ কারণে বেশি মর্যাদা হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআদ্দিন ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা শাই ইল্লা শাহাদাল্লাহু ইয়াউমাল কিয়ামা। শুনে না মুয়াজ্জিনের শব্দ কোনো জিন, কোনো মানুষ, কোনো জড় বস্তু, সব কিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ, তাদের পক্ষে সাক্ষী দিবে জিন, তাদের পক্ষে সাক্ষী দিবে জড় বস্তু, সাই যা কিছু আছে, জীবজন্তু, কীটপতঙ্গ পদার্থ, জড় পদার্থ, সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআদ্দিন ইগফার লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। যারা মুয়াজ্জিন তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে, বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সব কিছুই তার জন্য ক্ষমা চাইবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক বস্তু আছে, যত তাজা বস্তু আছে। আগেকার হাদিস, সব কিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যতদূর যাবে। মধ্যে একটা কথা বলে রাখি, হয়তো আপনার মনে আছে, আমরা হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম, যখন মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মা মিন মুসলিমিন ইল্লা বিল্লাহ লাব্বা মান ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, যখন লাব্বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে, মাটি পাথর বাড়ি ঘর, সব কিছুই লাব্বাইক বলে। তারপরে তারটা শোনে, তারপরে সারা পৃথিবী তার সাথে লাব্বাইকে জড়িয়ে পড়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। অত্র হাদিসে জীবজন্তু, কীটপতঙ্গ পদার্থ, জড় পদার্থ, জড় বস্তু, সব কিছুই যত দূর পর্যন্ত তার কণ্ঠ যায় সব কিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং সব কিছুই তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরও বলেন,
আল্লাহুম্মা ইজজিল আজরে মান সাল্লাহ। ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমরা বুঝছিলাম আজান দেওয়ার ফজিলত, মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়ালি লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি আছে, মানুষ যদি জানতো যে সালাতে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি আছে, তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আজান দিব, সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াবো, তাহলে সমাধা কি? বলে সমাধা লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম। জি, লটারি হারাম, কাবিরা গুনাহ। কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে, না করেই মানুষ পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, লটারিও জুয়া। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে 12.5 কেজি 100 কেজি করে 12.5 কেজি চাউল দিতে হবে। খালি বলেছে, খেলেনি। ঠিক অনুরূপী একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন সে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেইনি। আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কিয়ামত যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলার পিছনে 50 জন, 70 জন, হাজারো লাখো পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে। তারা অবৈধ সম্পর্ক রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এভাবে বললেন, মেয়েটা জেনা করেইনি, খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে, ও ব্যভিচারিণী। তাহলে এখন আপনার চোখেই যে রাস্তাঘাটে হাঁটার কোটি কোটি নারী, প্রায় সবাই ব্যভিচারিণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে, হাদিস সহিহ। আপনাকে ভাবতে হবে, এই কথার সুযোগ নেই। রাসূল সাল্লাম বলেছেন যেটা সেটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে, আজান দিলে কি আছে, তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না। মনে রাখবেন, যেই লটারিতে পয়সা খরচ হয় না, আপনারও টাকা যায়নি, আমারও যায়নি, সে লটারি জায়েজ। ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন, তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায়। তখন আমরা তো গ্রামের মানুষ, সেই জন্য আমি বুঝি। এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি, না বুঝলে তো আপনি, না জানলে তো বুঝতে পারবেন না। এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে, এই ভাগটাতে বড় মাছটা আছে। আমভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নেবে, তাহলে সবাই ওটা নিতে যাবে। লটারি করো, লটারি করো, নাম লিখো 10টা কাগজে, দিয়ে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও। ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে, এমনিতেও ফেলে দিল, একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো, আপনার কিছু বলার নেই। এই লটারি জায়েজ। যেই লটারিতে আরেকজনের পয়সা নষ্ট হয় না, আর যেটা লটারি যে যদি লেগে যায় 40 লক্ষ টাকা, তো এইখানে একেবারেই ডাহা মিথ্যা। হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয়, এটা একটা বড় ধরনের জুয়া, এটা একটা ব্যবসা, এটা হারাম, ন্যাক্কারজনক, নোংরা, মহাপাপ। 20 টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তওবা করতে হবে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে। যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে, যেমন 20 টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে, তেমন সবাই সিরিয়ালে বড় পাপ। দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, বইটা পড়েন। বই পুস্তক কিনবেন, আমি খালি বললেই কিনবেন, কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে, অন্য জায়গাতে, মসজিদে, যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন, সহযোগিতা করবেন দিনের।
তাহলে আপনি কিছু নেকি পাবেন। দেখেন, লটারি মহা পাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না, যে লটারিতে পয়সা খরচ হয় না, কাউকে প্রতারণা দেওয়া হয় না, সে লটারি জায়েজ। এরপরে তিনি বললেন লা ইয়ালামুনা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত। মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অসুবহে, এশার সলাত আদায় করলে কি হয় আর ফজরের সলাত আদায় করলে কি হয়, তাহলে লাতাহুম আলাউ কানা হাবুয়ান, হামাগুড়ি দিয়ে হলেও যেত। স্বাভাবিকভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়েও হলে যেত, যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এশার সলাতে কি আছে। এই দুইটা সলাতই আমাদের জন্য বেশি ভারী, বিশেষভাবে ফজর। সলাতের অভাব নাই, তাসবিহ তাহলিলের অভাব নাই, কিন্তু ফজরের সলাতে নেই। প্রায় মানুষ ফজরের সলাতে নেই। যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠবেন। আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে, কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে। আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য, তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। কেন আপনি উঠবেন না, একটু কিছু বলবেন না? 2 রাকাত সালাত আদায় করেন, কিছু বলেন, যেটা চান সেটা একটু কিছু বলেন, বলা উচিত। উনি তো শোনার জন্য এসে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল মুআযযিন আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, অতবার তোমাদের শ্রোতা কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো শ্রোতাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলল এটা, তো শ্রোতা বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। আবার মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আগের বাক্য সালাত আদায় করতে আসো, পরের বাক্য কল্যাণের জন্য আসো। আবার আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। তারপর আবার মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনি বললেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কলবিহি, অন্তর থেকে দাখালাল জান্নাহ, তাহলে আপনি জান্নাতে যাবেন।